फ्रेंड्स गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल सुतपा लाइफस्टाइल ब्लगे तुम्हारे सबाइके नतून एक भिडियोते वेलकम जानिए आज के नतून एक ब्लग तुम्हारे साथे शेयर करते चलेছি। तो তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে তোমাদের সাথে কোন ব্লগ শেয়ার করতে চলেছি। তো আমার একটা বান্ধবী রিকোয়েস্টে আজকে তোমাদের হোম ট্যুর ভিডিও শেয়ার করব। এই যে পেছনে দেখতেছো এটাই আমার বাড়ি, তোমাদেরকে আমি এক সাইড থেকে দেখাচ্ছি কারণ আমাদের এই বাড়ির নতুন বাড়ির আগে যে আমাদের পুরনো একটা বাড়ি রয়েছে, তো তার জন্য আমি কিন্তু তোমাদেরকে এই পুরো বাড়িটা আমি আগের দিক থেকে ভালোভাবে দেখাতেও পারবো না, কারণ এই বাড়িটার জন্য এটা কিছুটা ঢেকে রয়েছে। যাকে যতটা পারবো আমি তোমাদেরকে এই বাড়ির আগের দিকটা আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, এটা জাস্ট বাড়ির এটা এক সাইড। তো ফ্রেন্ডস দেখো, এটাই হচ্ছে আমাদের বাড়ি। একদিক যেই দিকটাতে একটু ফাঁকা রয়েছে যার জন্য তোমাদের দেখাতে পারছি। তো আমাদের এখানে বাড়ি কিন্তু সবার দেওয়ালের গায়ে গায়ে কিন্তু সবার বাড়ি, যার জন্য কোনো দিকই ফাঁকা নেই যে পুরো বাড়িটা দেখাতে পারবো তোমাদের। তো এতক্ষণ তোমাদের বাড়ির সাইডটা থেকে দেখালাম। তো আর এই যে অ্যাজবেস্টের যে বাড়িটা দেখছো, মানে অ্যাজবেস্টার দিয়ে জাস্ট ঘেরা রয়েছে। তো এখন এটাতেই আমাদের রান্নাঘর, এখানে এই রান্না হয়। আর আমাদের রান্নাঘরটা হবে এই নতুন যে বাড়িটা করা হয়েছে, তো ওই বাড়ির পেছনেই হবে। তো যতদিন না হচ্ছে তার জন্য এখন এখানেই রান্না হয়, জাস্ট রান্নাটুকুই হয়। আর আমরা তো থাকি সেই ঘরে। তো চলো, আর এই রান্নাঘরটা থাকার জন্য না আমাদের যে নতুন বাড়িটা হয়েছে, তো ওই বাড়িটা পুরোপুরি একদম আগের দিক থেকে দেখা যায় না, জাস্ট ওই ওপরটুকু দোতলাটাই দেখা যায়। তো যতটুকুই দেখা যাচ্ছে, তো ওইটুকুটাই তোমাদের বাড়ির সামনের দিকটা থেকে দেখাচ্ছি। চলো তারপর বাড়ির ভেতরে গিয়ে তোমাদের দেখাবো, চলো। তো ফ্রেন্ডস দেখো, এটাই হচ্ছে আমাদের বাড়ি যেটা নতুন হয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের এই আগের দিকে পুরনো মাটির বাড়িটা থাকার জন্য কিন্তু বাড়িটা পুরোটা একদম দেখা যায় না। এটাই হচ্ছে আমাদের আগের দিকের পুরনো মাটির বাড়ি যেখানে আগে আমরা থাকতাম। আর এই বাড়িটা তো আমাদের নতুন হয়েছে, তো নিচের যে একতলা ওটা তো দেখাই যাবে না এই আগের দিকে বাড়িটার জন্য। তো এই দিকটা হচ্ছে আমাদের রাস্তার দিকটা, আর ওই যে ওই ওপর তলাটা ওটা নতুন হয়েছে। তো চলো এইবার আমি তোমাদেরকে আমার বাড়ির ভেতরটা দেখাবো। আমাদের বাড়ির যে সামনের যে গেট রয়েছে, সেই গেটের কিন্তু গেটে ঢোকার আর বেরোনোর সময় মাথার উপরেই দেখো এখানে রাধাকৃষ্ণের ছবি রয়েছে। তো এটা সামনের যে গেট, আমাদের বাড়ির পেছনে একটা গেট রয়েছে সামনের দিকে, তো এটা সামনের দিকের গেট। আর আমাদের গেটে কিন্তু দেখো পুরোটাই গ্রিল দেওয়া, আর শুধু নিচে একটু যাতে না জলের ঝিঁট দিয়ে ভেতরে যায় তার জন্য অল্প একটু ওই প্লেন সিটের চাদর দেওয়া আছে। তো চলো এইবার তোমাদেরকে গেটটা খুলে ভেতরে যাই। দেখো এটাই হচ্ছে আমার বাড়ি। তো আমার বাড়িটা দেখে বুঝতেই পারছো কিছুটা স্কুল ঘরের মতো, যেমন সামনেটা দোয়ার হয়, তারপর একদিকে যেমন রুম হয় স্কুলের রুম, সেই রকমই কিন্তু আমাদের এই বাড়িটা। আর আমাদের ঘরে কিন্তু এই নিচের তলাতে 3টে রুম রয়েছে, সেটা দেখতেই পাচ্ছ। লাস্টে একটা ঘর রয়েছে, আর এই যে এই রুমটা হচ্ছে আমার রুম, যেটা একদম ঘরের আমাদের দরজা দিয়ে ঢুকলেই প্রথমে রুমটা হচ্ছে আমার। তারপরে যে দেখো মাঝের রুমটা, ওটাতে মা বাপি থাকে। আর ওই যে একদম শেষে যে রুমটা দেখছো, ওটা হচ্ছে আমার ঠাকুমা থাকে। এই হচ্ছে আমাদের নিচের ঘরে 3টে রুম। তো চলো এখন আমি আমার যে রুমটা সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। এই দেখো এটাই হচ্ছে আমার রুম, এই রুমটাতেই আমি থাকি। তো চলো এইবার তোমাদেরকে আমি রুমের মধ্যে কী কী আছে না আছে সেগুলো তোমাদের দেখাবো। তো প্রথমেই আমি যেটা তোমাদের দেখাবো, আমার যে বিছানার দেখো সাইডেই রয়েছে এখানে একদম বড় করে একটা বড় ক্যালেন্ডার রাধাকৃষ্ণের। এই রাধাকৃষ্ণের ক্যালেন্ডারটা কিন্তু অনেকটাই বড়, হয়তো তোমরা সেটা দেখে বুঝতে পারছো না। এই ক্যালেন্ডারটা মিনিমাম 5 ফুট হবে, এই রকম একটা বড় সাইজের রাধাকৃষ্ণের ক্যালেন্ডার, যেটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি আমার রুমে। তো তার পাশেই দেখো এখানে জানলা, আর জানলার ওপাশেই কিন্তু আমার কাকার বাড়ি, জেঠার বাড়ি। তো আর দেখো এখানে আমার রুমে কিন্তু এখানে ঠাকুর রয়েছে। ঠাকুরের রুম এখনও যেহেতু করা হয়নি, তাই আমার ঘরেই কিন্তু ঠাকুর থাকে। বলতে পারো ঠাকুরের ঘরে আমি থাকি বা আমার ঘরে ঠাকুর থাকে, তো এখানেই রয়েছে। আর আমাদের ঠাকুর ঘর কিন্তু হবে একদম ছাদের ওপরে, তাই যতদিনে ঠাকুর ঘর আছে ততদিন কিন্তু আমার ঘরে এখানে ঠাকুর থাকবে। আর এই হচ্ছে আমার বেড, এটাই আমার ঘর, এখানেই আমি থাকি। আচ্ছা তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই। আর সেরকম আমার রুমে কিন্তু কিছুই নেই, এই যা আছে আর একটা আলমারি আছে সেটা তোমাদের দেখাচ্ছে। আর আমার ঘরে কিন্তু নিচের যে টাইলসটা বসানো সেটা কিছুটা এই গোলাপ ফুলের মতো দেখতে, যার জন্য আমার এই ঘরটা পছন্দ হয়েছিল, তাই আমি এই ঘরটাতেই থাকি। আমাদের 3টে রুমে কিন্তু 3 রকমের আমাদের টাইলস বসানো আছে, এই রুমটা আমার বেশি পছন্দ। আর এই যে দেখো এই আলমারিটাতে পুরো আমারই জিনিস রয়েছে, আর ঘরের টুকটাক ওপরের যে
শোকেসটাতে আমার পুরো সাজার জিনিস রয়েছে। আর নিচে যে দুটো শোকেস, এখানে ওই কাপ, প্লেট, কাঁচের গ্লাস এইসব রয়েছে। আরেকটা যেটা জিনিস রয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে দুটো মোটা মোটা বই দেখতে পাচ্ছ, এই দুটো মোটা বই কিন্তু আমি স্কুল থেকে পুরস্কার পেয়েছিলাম। আমার এখনও খুব ভালো লাগে ওই কথাটা মনে হলে, যে আমি স্কুলে আমি যখন এইচএস দিয়েছিলাম, এইচএস রেজাল্টে আমি আমার মেন একটা সাবজেক্টে আমি বেশি পেয়েছিলাম, সবার থেকে নাম্বার ছিল, তাই জন্য আমাকে আমার ওই সাবজেক্টের স্যার কিন্তু আমাকে স্কুলে এই দুটো বই আমাকে পুরস্কার দিয়েছিল। তো আমি সেইগুলো কিন্তু খুব যত্ন সহকারে রেখেছি। আগে আমি বইগুলো পড়তাম, এখন আর এগুলো পড়ার সময় হয়নি, যার জন্য আমি এগুলোকে গুছিয়ে রেখেছি। দেখো তোমাদের দেখাচ্ছি, একটা আবৃত্তির বই রয়েছে আর একটা শরৎচন্দ্রের রচনাবলী রয়েছে। এই যে দেখো, এই হলো দুটো বই যেগুলো আমি স্কুল থেকে পেয়েছিলাম পুরস্কার। তো সবটাই তোমাদের দেখালাম। আমার রুমে আর সেরকম কিছুই নেই। তো বন্ধুরা, এতক্ষণ তো আমার রুমটা তোমাদের দেখালাম। তো এবার পাশের রুমটা দেখাবো, যেটাতে আমার মা বাপি থাকে। তো চলো। আর আজকে প্রচুর গরম, প্রচণ্ড গরম লাগছে, আর সেরকম রোদের তাপ বাইরে দেখো, আর প্রচুর গরম। তো চলো এখন পরের রুমটা দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখো, এইবার দেখাচ্ছি আমার রুমের পাশের রুমটা, যেটাতে আমার মা বাপি থাকে। তো আর রুমগুলোতে সেরকম আর দেখানোর মতো কিছুই নেই, কারণ ওই যেমন রুমগুলোতে একটা করে খাট থাকে সেরকম খাট আছে, আর ওই একটা করে আলমারি রয়েছে, আর সেরকম কিছুই নেই। তো আর এই যে দেখো, ওই যে পেছনে যে টেবিলটা দেখছো, ওই টেবিলটাতে আগে আমার আর ভাইয়ের বই থাকতো। তো এখন আর বই খাতা নেই বলে টেবিলটা পুরো ফাঁকা পড়ে আছে, তাই খাটের পেছন দিক করে এক সাইড করে রাখা হয়েছে। আর এই ছোট্ট একটা আলমারিতে, এখানে যে আলমারি থেকে যেগুলো বাড়তি জামা কাপড় রয়েছে সেইগুলো সব এখানে রাখা হয়েছে, ব্যাস আর কিছুই নেই। আর দেখো, এই রুমের মেঝে টাইলসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর যে আমাদের দুটো রুমের যে টাইলস, সেগুলো কিন্তু একদম স্লিপারের মতো। তো আমার মা বাপি চেয়েছিল কি, তারা যে রুমটাতে থাকবে ওই রুমের টাইলসটা কিন্তু একদম খসখসে টাইপের টাইলস বসাবে, যার জন্য এই রুমেরটা একদমই আলাদা, খসখসে টাইপের। তো এই হলো আমার মা বাপির রুম। তো এইবার চলো আমি আমার ঠাকুমা যেই রুমটাতে থাকে সেই রুমটা তোমাদের দেখাবো। তো প্রত্যেকটা রুম কিন্তু একই, যেই জিনিসপত্রগুলো আমাদের দরকার সেইগুলো কিন্তু এই ঘরে রয়েছে, আর যে বাকি জিনিসগুলো রয়েছে সব কিন্তু পুরনো ঘরে, সেখান থেকে আনা হয়নি, সেগুলো দরকার নেই, তাই সব সেই ঘরেই রাখা হয়েছে, যার জন্য সেই ঘরটা এখনও ভাঙা হয়নি। তো এই হলো আমার ঠাকুমার রুম। আর দেখো, তার রুমের মেঝে টাইলসটাও কিন্তু একদম আলাদা, তিনটে রুমে তিন রকম। তো এই হলো আমার ঠাকুমার রুম। আর তার রুমে দেখো সমস্ত কিছু, তার ওই ওষুধপত্র, তার যা জিনিস সব এখানে রয়েছে। আর এই হলো তার বিছানা, যেটাতে ঠাকুমা ঘুমায়। তা আর কি, এই যে দেখো একটা পেছনে জানলা, প্রত্যেকটা রুমের কিন্তু দুটো করে জানলা রয়েছে। দেখো এখানে একটা হনুমানকে দেখো, এই যে একটা হনুমান মাথা চুলকাচ্ছে আমার মাসি। তো চলো, এই হলো আমার ঠাকুমার রুম। তো এইবার তোমাদেরকে দুয়ারটা দেখাই। তো ফ্রেন্ডস দেখো, এই হলো আমাদের দুয়ারের মেঝে টাইলসের ডিজাইন, এটাও কিন্তু আলাদা। আমাদের রুম আর দুয়ারে সবের কিন্তু টাইলসের ডিজাইন আলাদা। আর আমাদের দুয়ারটা কিন্তু অনেকটাই বড়। এই দুয়ারের আড়েটা হবে প্রায় 8 ফুট, আর লম্বেটা 33 আই থিঙ্ক, এরকমই হবে। তো আমরা তো বেশিরভাগ কিন্তু আমরা এই খাওয়া বসা আমাদের এই দুয়ারেই হয়, যার জন্য আমার মা এই দুয়ারের মাপটাকে একটু বেশি রেখেছে। আর এই হচ্ছে আমাদের দেওয়ালের ডিজাইন। দেখো, আমাদের দেওয়ালেও কিন্তু টাইলস বসানো রয়েছে। বলতে পারো এটা আমার মায়ের ইচ্ছে বা স্বপ্ন বলতে পারো, সময় লেগেছে, ধীরে ধীরেই কিন্তু আমাদের এই ঘরটা স্বপ্নের মতো করে আমার মাথা সাজিয়েছে। তো আমাদের পুরোটা ওই দরজা পর্যন্ত কিন্তু টাইলস বসানো রয়েছে দেওয়ালে, আর এই উপরটা কিন্তু পুরোটা পুট্টি করা রয়েছে, রং এখনও হয়নি। তাই ওই দেওয়ালে টাইলস যতদূর পর্যন্ত রয়েছে তার বাকিটা আর সিলিংটা কিন্তু পুরোটাই পুট্টি করা, আর নিচের দিকটা পুরোটাই টাইলস বসানো। আর এই হচ্ছে আমাদের বাড়িতে দুটো বড় বড় বক্স জানলা রয়েছে এই দুয়ারে। এই বক্স জানলাগুলো কিন্তু অনেক বড়, প্রায় ওপরটা আছে 4 ফুট আর নিচেটা আছে প্রায় 5 ফুট, এরকম হবে 4x5। তো দেখতেই পাচ্ছ জানলাগুলো কিন্তু অনেকটাই বড় বক্স জানলা, যেটা আমার রুমের সোজা একটা রয়েছে, আর একটা আমার মা বাপির রুমের সোজা ওখানে রয়েছে, যার জন্য আমাদের ঘরটা পুরো খোলামেলা। তো এগুলো সব কিন্তু আমার মায়ের মতো করেই তার ঘরটা বানানো, অনেক কষ্ট করে। আর এখনও কিন্তু এই জানলাগুলোতে এখনও দরজা মানে স্লাইডিং এখনও বসানো হয়নি এই বক্স জানলাগুলোতে। তো এই হলো আমাদের বক্স জানলা, এইসব গ্রিলের ডিজাইন সমস্ত কিছু আমার মায়ের পছন্দের যখন আমাদের ঘরটা হয়েছিল। তো আমাদের এই ঘরটা হয়েছিল 2018 সালে।
আর আমাদের ঘরে আমরা যখন গৃহপ্রবেশ করি তখন কিন্তু লকডাউন ছিল, 2019 সালে কিন্তু আমরা এই ঘরটাতে আসি মাটির ঘর ছেড়ে। আচ্ছা দেখো, তারপর দেখাই এই আরেকটা জানলা, বক্স জানলা। এই দুটো বড় বক্স জানলা রয়েছে একই মাপের। তো তোমাদেরকে একটা মজার কথা বলি, এই যে বক্স জানলাটা দেখতে পাচ্ছ, তো এই বক্স জানলার যে নিচেটা, এখানে কিন্তু ওই যে টাইলসগুলো বিছানা রয়েছে দেখতে পাচ্ছ, ওর নিচে কিন্তু পাত দেওয়া আছে, তাই পড়ার কোনো ভয় নেই। তো আমি কিন্তু এখানে সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটি। আমি এই বক্স জানলাতেই আমি শুয়ে পড়ি, এখানেই আমি শুয়ে শুয়ে সন্ধ্যাবেলা মোবাইল ঘাঁটি। তো চলো এবার তোমাদেরকে আমাদের বাড়ির পেছন দিকটা দেখাই। বাড়ির পেছন দিকে কিন্তু সেরকম কিছুই নেই, বাইরে থেকে বেরোলেই আমাদের বাথরুমে দুটো ঘর রয়েছে, আর আমাদের টিউবওয়েল রয়েছে, আর তার সাথে জলের ওই পাম্প এইসব রয়েছে, আর কিছুই নেই। এই দেখো কিছুই নেই, বাইরে আমাদের বেরোলে বাড়ির পেছন দিকে পুরোটাই আমাদের মাঠ। তো তারপর দেখো এই হচ্ছে আমাদের সিঁড়ির নিচটা, যেখানে আমাদের সিঁড়িটাকে একটু উঁচু করেই করা হয়েছিল, যে এখানে নিচে গ্যাস রাখা হবে সেই ভেবেই, কিন্তু তাতেও দেখা গেলো যে ওই সিঁড়ির ওপরেতে সবার মাথা লেগে যাচ্ছে, যার জন্য কিন্তু এখানে শুধুমাত্র একটা জলের বেসিন বসানো হবে, যেটা এনে রাখা হয়েছে, এখনও বসানো হয়নি, আর রয়েছে ওই পাম্পের সুইচ বক্স, আর কিছু না। তো তারপর চলো এবার তোমাদেরকে সিঁড়ির ওপরে গিয়ে দেখাবো। এই হলো আমাদের সিঁড়ি। তো এখনও সিঁড়িটা কিন্তু আমাদের ঘেরা হয়নি, কারণ আমাদের সেরকম এখানে ছোট কোনো বাচ্চা নেই, তো তাই জন্য এখনও সিঁড়ির কিচ্ছু কাজ হয়নি, শুধুমাত্র সিঁড়িতে ওই মার্বেল পাথরই বসানো হয়েছে। তো আমাদের একতলা যতদূর পর্যন্ত ঘর ছিল আগে, ওই অতদূর পর্যন্তই কিন্তু সিঁড়ির ওই মার্বেল পাথরের কাজটাই হয়েছে। দেখো আমি তোমাদের এই উপর থেকে দেখাচ্ছি, সিঁড়ি থেকে আমাদের নিচের ঘরটা। এই হলো আমাদের নিচের ঘর, উপর থেকেও দেখিয়ে দিলাম। তো চলো এইবার আমি ওপরে যে আমাদের নতুন ঘরগুলো হয়েছে ওইগুলো তোমাদের দেখাই। দেখো এই হলো আমাদের ওপরে রুম, আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা ওই বৈঠকখানার মতো রুমের বাইরে, যার জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। আর সামনে একটা ওই যে বড় জানলা দেখতে পাচ্ছ, এটাও প্রায় অনেক বড়, 7 ফুট হবে এরকম জানলা। আর এই একটা রুম। তো এইবার তোমাদের আমি রুমগুলো দেখাই। এই একটা রুম, তারপর দেখো আরও একটা রুম, এই যে পরপর দুটো রুম। আচ্ছা তারপর দেখো এই যে ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছ, ওটা রান্নাঘর, তার পাশেও কিন্তু একটা ছোট্ট একটা বাথরুম। তারপরে দেখো এই দিকে আরেকটা রুম রয়েছে। তো মোট আমাদের ওপরের ঘরে 3টে রুম, আর একটা ছোট্ট রান্নাঘর, ছোট্ট বাথরুম। তা আর এই উপরটা হলো সিঁড়ি, যেটা একদম ছাদে চলে গেছে। উপরে কিচ্ছু কাজ হয়নি দেখতে পাচ্ছ, শুধুমাত্র গাঁথনি হয়ে রয়ে গেছে ইটের, এখনও প্লাস্টারও হয়নি, আর এখন হবেও না, কাজ বন্ধ আছে, পরে হবে। তো চলো এই দিকটা তোমাদের দেখাই। দেখো এই একটা বড় জানলা, হয়তো দেখাচ্ছে ছোট, কিন্তু এই জানলাটা অনেকটাই বড়, 6 ফুটের বেশি, 7 ফুটের কাছাকাছি হবে এরকম একটা জানলা। এই সমস্ত কিন্তু এত বড় বড় জানলা আমার মা রেখেছে, আর এই মায়ের তারই পছন্দের এই গ্রিলগুলো। আমারও পছন্দের গ্রিল আছে, সেগুলো অন্য সাইডে আছে, দেখাবো তোমাদের। তো এই হলো একটা বারান্দার যে জানলা বড় দেখে। আচ্ছা তারপর চলো এবার রুমটা দেখাই। দেখো এই হলো একটা রুম, এই রুমেও দেখো দুটো জানলা রয়েছে, এই একটা জানলা রয়েছে, আর একটা দেখো এই জানলাটাও কিন্তু আমার মায়ের পছন্দের ডিজাইনের গ্রিলটা। পাশেই দেখো কাকিমার বাড়ি। আচ্ছা তারপর দেখো এই যে আমাদের একদম রাস্তার দিকে, এটা হচ্ছে আমাদের বক্স জানলা, যেটা আমি তোমাদেরকে নিচে থেকেও দেখিয়েছি, দুটো বক্স জানলা বাইরে থেকে। দেখো সামনেই কিন্তু আমাদের মেন রোড। তো এই হলো এই রুমে দুটো জানলা, একটা এমনি জানলা আর একটা বক্স জানলা। আর দেখো প্রত্যেকটা ঘরেই কিন্তু আমাদের কার্নিশ করা রয়েছে, সেগুলো আমাদের নিচের ঘরেও কিন্তু জিনিসপত্র তুলে রাখার জন্য কার্নিশ করে রাখা হয়েছে। আচ্ছা তা চলো এইবার তোমাদেরকে আমি পাশের রুমটা দেখাই। তো ফ্রেন্ডস দেখো এই রুমটাও কিন্তু আমাদের একই, একটা বক্স জানলা রয়েছে রাস্তার দিকে, আর একটা এমনি জানলা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে যে রাস্তার দিকে যে বক্স জানলাগুলো, এই দিকটা কিন্তু আমাদের পূর্ব দিক। তো যখনই সূর্য উঠবে কিন্তু সূর্যের আলোটা কিন্তু আগে ঘরে পড়বে, এই দিকটাই আমাদের পূর্ব দিক। তো
তো এই দেখো এই জানলাগুলো কিন্তু আমার পছন্দের কর, মানে এই জানলাটা, আরও রয়েছে দুটো জানলা। তো এইটা কিন্তু বাইরের দিক থেকে কিন্তু একদম খুব ভালো দেখায়, ভেতরের দিকের থেকেও। দেখো এখানেও একটা কার্নিশ, যেটা আমাদের প্রত্যেকটা রুমেও রয়েছে কার্নিশ। তো চলো এইবার তোমাদেরকে আমি বাকি রুমগুলো দেখাই। এই দেখো আমাদের রান্নাঘরটা একদম ছোট করেই করা হয়েছে, কারণ আমাদের রান্নাঘরে সেরকম কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের নিচে একটা রান্নাঘর হবে, এখন তো আছে, আবার একটা নতুন করে রান্নাঘর হবে। তো এখানে শুধুমাত্র একটা গ্যাস রাখার জন্য হয়তো আর একটা বেসিন, ব্যাস এইটুকুর জন্যই একটা ছোট্ট করে রান্নাঘর করে রাখা হয়েছে উপরে, কখনো কোনো যদি দরকার হয়। তো যার জন্য এই ছোট্ট করে একটা রান্নাঘর আর একটা বাথরুম, যেহেতু আমাদের নিচেও বাথরুম রয়েছে দেখতে পাচ্ছ। তো এইবার দেখো যে এর পাশেও যে ছোট্ট করে একটা বাথরুম। বাথরুমের ওপরে কিন্তু লো ছাদ করা হয়েছে, রান্নাঘরের ওপরটাতে নেই, শুধুমাত্র বাথরুমের ওপরটাতেই লো ছাদ। তো এর পাশেই দেখো আরও একটা রুম রয়েছে, আর আমাদের উপরে কোনো রুম নেই। তো বন্ধুরা এই হলো আমাদের ওপরের ঘর, তোমাদের দেখানো হয়ে গেল। আর এই যে দেখো তোমাদেরকে লো ছাদটা দেখাচ্ছে, এই যে যেটা বাথরুমের ওপর করা হয়েছে। তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি নিচের তলার সমস্ত রুম আর এই ওপরের তলার সমস্ত রুম শেয়ার করলাম। তো নিচের তলা তো দেখলে যে পুরোপুরি আমাদের রুমের কাজগুলো মোটামুটি হয়ে গেছে, শুধুমাত্র দুটো যে বক্স জানলা রয়েছে, তো ওই দুটো বক্স জানলায় স্লাইডিং জানলাগুলো বসানো বাকি আছে। তো ওইগুলো এতদিন বসানো হয়নি, কারণ ওই দিকটাতে আমাদের ক্যান্টিলিভার যেহেতু 3 ফুট মতো বাড়ানো আছে, যার জন্য ঝড় বৃষ্টি হলে কিন্তু অতটা সহজে কিন্তু মানে জল আমাদের রুমের মধ্যে অতটা যায় না ঝিপ দিয়ে, কারণ ওই ক্যান্টিলিভারটা বাড়ানো আছে। আর যদি ওটা না থাকতো তাহলে কিন্তু ঝড় বৃষ্টিতে আমাদের জল আর ধুলোবালি সব ঘরে ঢুকতো। তো ওই জন্য অতটা আর করে আগে থেকে বসানো হয়নি। তো এই বর্ষার আগে বসিয়ে নেবো এইগুলো। আর এই যে ওপরের তো সব কাজই বাকি, শুধুমাত্র এই গ্রিলগুলো বসানো হয়েছে এই কদিন হলো, মানে 1-1.5 মাস আগে এই গ্রিলগুলো বসানো হয়েছে। আর ওপরে তো এখনও প্লাস্টার, মেঝে আর প্রত্যেকটা রুমের দরজা এগুলো তো সব বাকি। তারপর জানলাগুলোতেও যে ওই কাঁচের যে জানলা বসানো হবে সেগুলোও তো বাকি। মোটামুটি এখনও উপরের সমস্ত কাজ বাকি, কিছু হয়নি। আর ওইগুলো সব হবে আস্তে আস্তে ধীরে ধীরে। জাস্ট এই গরমকালে এতটা কষ্ট, এমনিতেই 5 ইঞ্চি দেওয়াল। আর আমাদের যে এই ঘর নিচের যে ঘরটা হয়েছে প্রায় আজ 3-4 বছর হয়ে যাবে। তো এই ঘরটাতে কিন্তু এই 2 বছর গরমকালে প্রচুর কষ্ট হয়েছে। এমনিতে 5 ইঞ্চি দেওয়াল আর তখন একতলা থাকতো, প্রচুর গরমে কষ্ট হতো। আমাদের মাটির ঘরেও কিন্তু এতটা কষ্ট হয়নি। আমাদের মাটির ঘর যখন ছিল তখন কিন্তু আরও সুখে থাকতাম গরমকালে, কারণ আমাদের মাটির যে ঘরগুলোতে ছাদ দেওয়া থাকতো মাটির, তো অতটাও বেশি কষ্ট হয়নি। যতটাই অ্যাজবেস্টার হোক না কেন, ছাদ থাকতো তো অতটাও কষ্ট হয়নি। এই পাকার বাড়ি করার পর একতলাতে প্রচুর কষ্ট, তো যার জন্য এই দোতলাটাকে খুব তাড়াহুড়ো করেই বাপি করলো এই গরমকালে কষ্টের জন্য। তো আর কি, তো চলো এবার তোমাদেরকে আমি এই রোদ্রের মধ্যে একটু ছাদটা দেখিয়ে চলে আসি, তাহলে আমার পুরো বাড়িটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে, পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়ে যাবে। এই বাড়ির কাজগুলো এগুলো আস্তে আস্তে হবে, তখন আবার শেয়ার করব, ধীরে ধীরে হবে। তবে এখন আর নয়, এখন আপাতত কাজ বন্ধ, এখন পরে হবে, সে যখন হবে দেখা যাবে। তো চলো এখন আমি ছাদে যাই, প্রচণ্ড গরম, কি বাইরে রোদ আজকে। চলো। তো বন্ধুরা দেখো, এই যে ছাদে যাওয়ার জন্য যে নতুন সিঁড়িগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এখনও কোনো কাজ হয়নি, যখন একদম প্লাস্টার হবে সব তারপর কাজ হবে। ওপরটাতে ওই যে দেখো একটা জানলা এখনও বসানো হয়নি, কারণ এই জানলাটা এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি। শুধুমাত্র আমাদের যখন নিচের ঘর হয় তখন কিন্তু এই সিঁড়িটা শুধুমাত্র এক্সট্রা করে রাখা হয়েছিল, আর যখন ওপরে ছাদ ঢালাই হয়েছিল এইবারে,
তো তখন শুধুমাত্র এই এতদূর পর্যন্তই কিন্তু সিঁড়ি করতে হয়েছে। দেখো ওপরের ঘর হয়েছে, সব কিছু প্রায় মোটামুটি ঠিকই আছে। তো আমাদের যেটা কারোর পছন্দ হয়নি সেটা হচ্ছে আমাদের এই সিঁড়িটা কিন্তু কারোরই পছন্দ হয়নি। এই সিঁড়িটাকে একদম বাজে করে দিয়েছে মিস্ত্রিরা। তো আমরা বলেছিলাম সিঁড়িটা একটু অল্প ধাপি হবে, তাও যেন একটা বয়স্ক মানুষও উঠতে পারে, ঠিক আছে। আমাদের নিচের সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর, এই সিঁড়িটাকে একদম খাড়া করে দিয়েছে, যেটা আমাদের কারোর পছন্দ হয়নি। তো কী আর করবো, যা ভুলার হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে ছাদটা দেখাই। দেখো বন্ধুরা, তোমরা তো আমার ভিডিওতে কিন্তু আগে আমাদের এই ছাদটাকে অনেকবার দেখেছো। তো যেহেতু ফাইনালি আরেকবার হোম ট্যুর দিচ্ছি, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ছাদে কিন্তু এখনও প্রাচীর দেওয়া হয়নি, ছাদের কাজ এখনও অনেক বাকি। আর আমি যখনই এই ছাদে ভিডিও করি, আমি কারো কাছে বকুনি খাইনি এমন নয় যে আমি এই খোলা ছাদে আমি সবসময় ভিডিও করি। অনেক রিলস করেছি, সেটা আমি অনেকের কমেন্টও পেয়েছি, এমন আমাকে অনেকেও বকুনি দিয়েছে এই ছাদে, খোলা ছাদে ভিডিও করার জন্য। তো এখন তো আর করি না, কারণ গরমকাল পড়ে গেছে, এই ছাদে রোদ্রের মধ্যে থাকাও যায় না। আর আমি ভিডিও করতাম এই জল ট্যাঙ্কির কাছে, আমার স্ট্যান্ড থাকতো, আর আমি ওই দিকটাতে করেই কিন্তু আমি ভিডিও করতাম, সেটা তোমরা জানো। আর এই হচ্ছে আমাদের চিলে কোঠা, যেটা এখনও এই উপরে অ্যাজবেস্টার দিয়েই রাখা হয়েছে। বাইরে রোদের তাপ হলেও দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো বন্ধুরা, এইবার তোমাদেরকে বলি যে আমাদের ছাদে ঠাকুর ঘর কোথায় হবে। এই যে দেখতে পাচ্ছ দুই দিকে যে রডগুলোকে বাড়ানো রয়েছে বড় করে, তো এই দিকটা থেকে জল ট্যাঙ্ক যেদিকে রয়েছে জল ট্যাঙ্কি, তো এই দিকটাতে কিন্তু ঘর হবে, যেখানে আমাদের ঠাকুর ঘরটা হবে। আর এই ইঁটগুলোকে রাখা হয়েছে, এই উপরটা এখনও প্রাচীর দেওয়া হয়নি, ঘেরা হবে। তো যার জন্য, তো বন্ধুরা দেখো আমি এই জায়গাটাতেই ভিডিও করি। আর আমাদের বাড়ির পেছন দিকটা দেখো পুরো একদম সবুজে সবুজ, পুরোটাই ধান চাষ। তো এই হলো আমার বাড়ির পুরো চারিদিকটা, যেটা তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আমি তো তোমাদের সাথে আমি আমার পুরো বাড়িটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।